মৎস্য চাষে সাড়া ফেলে দিয়েছেন মোহনপুর মহকুমার সিমনা এলাকার বিদ্যাসাগর গ্রামের মৎস্য চাষী সুজিত দাস। তার রয়েছে বিশাল জলাশয়। এই জলাশয়ে মৎস্য চাষ করে তার এখন বাৎসরিক আয় 40 থেকে 45 লক্ষ টাকা। সুজিত দাসের এভাবে স্বাবলম্বী হওয়ার বাস্তব গল্প শুনে বুধবার তার বিদ্যাসাগর গ্রামে ছুটে যান মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। সবকিছু সরজমিনে প্রত্যক্ষ করে স্বাবলম্বী সুজিত দাসের সাফল্যে প্রশংসায় পঞ্চমুখমন্ত্রী। আমরা পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর গ্রামে আমরা একজন প্রগতিশীল চাষী মৎস্য চাষী সুজিত দাসের ফিশ ফার্ম আমরা ভিজিট করতে এসেছি। তো আমরা এই পরিদর্শনকালে ওনার মৎস্য চাষী উনি কিভাবে সফল হয়েছেন এই সমস্ত ইতিহাস জানলাম এবং ওনার ফার্মটা আমরা ভিজিট করেছি, তার বৃহদাকার জলাশয় দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করেছি যে আমাদের পক্ষ থেকে যে রকমের সুযোগ সুবিধা ওনার প্রয়োজন আছে সব রকমের সুবিধা আমরা পৌঁছে দিতে রাজি আছি। এবং আমরা ওনার এই ফার্ম ভিজিট করে জানতে পেরেছি ওনার বাৎসরিক ইনকাম কম করে হলেও 40 থেকে 45 লাখ টাকা ওনার এই ফার্ম থেকে উনি মাছ চাষ করে তিনি ইনকাম করছেন। তো আমি মনে করি এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে মাছ চাষ করে কিভাবে সমাজের মধ্যে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় তার অন্যতম উদাহরণ কিন্তু সুজিত বাবু। আমি মনে করি সুজিত বাবু শুধুমাত্র ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত এমন নয়, তিনি অত্র এলাকার সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অন্যতম প্রেরণার স্রোত এবং ওনার কাছ থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত কিভাবে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। তো আমরা অত্যন্ত আনন্দিত। আমি ওনার অনেক সফলতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি।